নবীজির এই সাহাবী মুনাফিককে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যদি তোমার ওই গাছটা, খেজুরের গাছ আমারে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে, আমি তোমাকে ওই বাগান দিয়ে দেব, তুমি কি রাজি? এইবার ওই সাহাবী অর্থাৎ মুনাফিক সে ডাক দিয়ে বলতেছে, আবু তাহাদা, তুমি কি কথাটা মেপে বলতেছো? তুমি কি কথাটা ভালো করে ভেবে বলতেছো? আবু দাহদা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার ভাবার কিছু নাই, তোমার একটা গাছের বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। বলেন সুবহানাল্লাহ। এইবারে মুনাফিক রাজি হয়ে গেল, যাও যাও, আমার গাছটা তোমারে দিয়ে দিলাম, তোমার 600 গাছ বিশিষ্ট বাগানটা আমার নামে লিখে দাও। ঠিক জায়গায় দাঁড়িয়ে লিখে দেওয়া হলো। আবু দাহদা চলে গেলেন, বাগানের বাইরে থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মাদ দাহদা উখরুজ, ইয়া উম্মাদ দাহদা উখরুজ। নবীজির দরবারে একজন গরীব সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশের একজন প্রতিবেশী আছেন, যেই লোকটাই তার খেজুরের একটা গাছ লাগাইছে, যেই গাছের গোড়া হলো তার জমিতে, অথচ তার ওই গাছের মাথাটা হলো আমার বাড়িতে। সুতরাং এই যে আমার 2টা সন্তান আছে, তার গাছের যখন ওই খেজুরগুলি ফলে, খেজুরগুলি যখন পেকে যায়, খেজুরগুলি যখন আমার উঠানে পড়ে, আমার সন্তানেরা লোভ সামলাইতে না পেরে ওই গাছের খেজুরগুলি গ্রহণ করে। কিন্তু আমার প্রতিবেশী এমন ব্যক্তি, এত কৃপণ, আমার নাবালেগ সন্তান প্রতিবেশীর গাছের ওই পাকা খেজুর যখন মুখে দেয়, আমার এই সন্তানের মুখ থেকে পারলে ওই খেজুরটা বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটু আবেদন জানাই, আমার ওই প্রতিবেশী ভাই যেন তার গাছটা আমার কাছে বিক্রি করে দেয়, অথবা আমাকে হাদিয়া দিয়ে দেয়, অথবা সে যেন তার গাছটা কেটে নেয়। আল্লাহ রাসূল লোকমান তাকে ডাকানো হলো, কিন্তু প্রতিবেশী তিনি মুখে দাবি করে আমি মুসলমান, কিন্তু তার কাজে কর্মে প্রকাশ পায় তো সে একজন মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল ডেকে পাঠাইলেন, ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার এই গরিব সাহাবার বাড়ির ভিতরে তোমার গাছের মাথা, সুতরাং তুমি তোমার ওই গাছটা ওই গরিব সাহাবাকে হাদিয়া দাও, অথবা তুমি বিক্রি করে দাও, অথবা তুমি তোমার গাছটা কেটে নাও। কিন্তু এই মুনাফিক মুসলমান সে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে অন্য কোনো গাছের কথা বলতেন হয়তো আমি দিতাম, কিন্তু আমার বাড়ির এই খেজুর গাছের এত পরিমাণ স্বাদ আমার সন্তানেরা ভালোবাসে, যার কারণে আমি এই গাছটা কোনোভাবে বিক্রিও করতে পারবো না, তাকে দান তো করতেই পারবো না, এই গাছটা কোনো মতেই কাটা যাবে না। এই বলে যখন চলে গেল, ভরা মজলিস, সকলে বসা, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অফারটা ওই সাহাবীকে বললেন, ওই মুসলমানকে বললেন, যদি ওই মুনাফিক মুসলমানের গাছটা আমি নিজে ক্রয় করে আমি ওই গরিব সাহাবাকে দেই, বলেন তো আমি কি অফারটা পেতে পারবেন? কি অফার? আল্লাহ রাসূল বললেন, ওই মুনাফিক মুসলমানকে ডাক দিয়ে বললেন, তুমি যদি ওই গাছটা বিক্রিও করো, এই গাছটার বিনিময়ে আমি রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের একটা গাছ তোমার জন্য হাদিয়া রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে তোমার গাছটা দিবা, আমি রাসূল আরবি কথা দিলাম, জান্নাতের ভিতরে আমি জান্নাতে একটা খেজুরের গাছ তোমাকে দান করব। কিন্তু মুনাফিক মুসলমান বিশ্বস্ত হতে পারলো না। তার কারণ হলো তার অন্তরের ভিতরে আখিরাত নাই, তার ভিতরে হলো দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, দুনিয়ার হায়াতে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
যারা দুনিয়ার হায়াতকে মনের ভিতরে প্রাধান্য দেয় তারা কোনোদিন আখিরাতের সফলতা পেতে পারে না। আল্লাহ রসুলের প্রস্তাব মানলেন না, জান্নাতের গাছ নেবে না, সে দুনিয়া 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 দুনিয়ার মায়ায় যখন পড়ে গেল বাড়িতে চলে গেছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মুনাফিক মুসলমানকে যে অফার দিলেন জান্নাতের গাছ, যদি আমি ওই গাছটা ক্রয় করে গরিব সাহাবীকে দিতে পারি তাইলে কি ওই অফার আমার জন্য থাকবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি নবীজি যখন বলছি অবশ্যই অবশ্যই ওই গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ আমি ওই ব্যক্তিকে দেব যে ব্যক্তি ওই গাছটা ক্রয় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজির দরবারে দুই শ্রেণীর মানুষ, যার মধ্যে একজন অস্বীকার করলো জান্নাত আমার প্রয়োজন নাই, জান্নাতের গাছের প্রয়োজন নাই। আর একজন সাহাবী নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাইলে আমি ওই গাছটা ক্রয় করে ওই গরিব সাহাবাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবু দাহদা চলে গেলেন মুনাফিকের বাড়িতে, যে বলতেছে, শোনো, আমি আবু দাহদা তোমার কাছে আসছি, বলো তোমার এই গাছের দাম কত, কয় টাকা দিলে তুমি তোমার এই গাছটা বিক্রি করবে? মুনাফিক বলতেছে, না বিক্রি করব না, বিক্রি করব না, কারণ স্বয়ং নবী আমার কাছে গাছ ক্রয় করতে চেয়েছে, আমি দেই নাই। এবার আবু দাহদা সরাসরি ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার একটা বাগান আছে, যেই বাগানে একটা দুইটা নয়, আমি 600 খেজুর লাগাইছি। কয়টা জোরে বলেন? 600 খেজুরের গাছ রয়েছে বাবা। এমন একটা সময় 600 খেজুর বাগান, 600 খেজুর গাছে, ওই সময়টায় ভরা মৌসুম চলতেছে, যেই সময় খেজুরগুলি বেঁকে গেছে, যেই সময় খেজুরগুলি পাড়ার একটা সময় হয়ে গেছে, ঠিক ওই সময় চলতেছে এইরকম বেচা কিনা। তৎকালীন জামানায় একটা নিয়ম ছিল, যখন খেজুর গাছের খেজুরগুলি পেকে যাইতো, পাড়ার সময় হতো, খেজুরের বাগানওয়ালা বাড়িওয়ালাদের সহ নিয়া খেজুর বাগানের ভিতরে ছোট একটা টুম ঘর বানাইতো। আর যতক্ষণ পর্যন্ত গাছের খেজুরগুলি পাড়া না হইতো, খেজুরগুলি বেচা কিনা না হইতো, ততক্ষণ পর্যন্ত খেজুর বাগানের ভিতরে ছোট্ট বাড়ি করে সপরিবারে অবস্থান করত, যেন খেজুরগুলি কোনোভাবে নষ্ট না হয়। নবীজির এই সাহাবী মুনাফিককে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যদি তোমার ওই গাছটা খেজুরের গাছ আমারে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে, আমি তোমাকে ওই বাগান দিয়ে দেব, তুমি কি রাজি? এইবার ওই সাহাবী অর্থাৎ মুনাফিক সে ডাক দিয়ে বলতেছে, আবু দাহদা, তুমি কি কথাটা মেপে বলতেছ? তুমি কি কথাটা ভালো করে ভেবে বলতেছ? আবু দাহদা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার ভাবার কিছু নাই, তোমার একটা গাছের বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। বলেন সুবহানাল্লাহ। এইবারে মুনাফিক রাজি হয়ে গেল, যাও যাও, আমার গাছটা তোমারে দিয়ে দিলাম, তোমার 600 গাছ বিশিষ্ট বাগানটা আমার নামে লিখে দাও। ঠিক জায়গায় দাঁড়িয়ে লিখে দেওয়া হলো। আবু দাহদা চলে গেলেন, বাগানের বাইরে থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মাদ দাহদা উখরুজ, ইয়া উম্মাদ দাহদা উখরুজ, এ দাহদার মা বের হয়ে আসো। বিবিকে ডাক দিয়ে বলতেছে, ছেলের মার নাম ধরে, ও ছেলের মা তুমি বের হয়ে আসো। ছেলের মা ডাক দিয়ে বলতেছে, কি বলেন, কেন, কি ঘটনা? আবু দাহদা ডাক দিয়ে বলতেছে, বিবি, অল্প সময় আগে নবীজির কাছে আমি জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার এই যে 600 গাছ বিশিষ্ট বাগানটা আমি একজন মুসলিম যাকে মুনাফিক বলে জানা যায়, এই মুনাফিকের কাছে আমি এই পুরা বাগানটাই বিক্রি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, তোমরা যদি ঈমান আনতে চাও আমার নবীর সাহাবাদের মতো করে ঈমান আনো। তার কারণ নবীর সাহাবাদের একটা আখলাক ছিল, চরিত্র ছিল, তাদের অভ্যাস ছিল, যখনই দুনিয়া এবং আখিরাত সামনে এসে যেত তারা দুনিয়ার মুখে লাথি মারত আর সঙ্গে সঙ্গে তারা আখিরাত কামাই করে নিত। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবীওয়ালা ঈমান, এটা হলো নবীওয়ালা ঈমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে এমন ঈমানের বীজ বপন করেছে, তারা সদা সর্বদা এই আয়াতটাই বুঝতো, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার যদি 600 কেন হাজার 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 গাছ বিশিষ্ট বাগানো হয়, আমি আবু দাহদা যেদিন মারা যাব, ইন্তিকাল করব, আমার সঙ্গে একটা গাছ কেন, আমার হাজার হাজার গাছের একটা খেজুর আমার সঙ্গে যাবে না, আমার সম্পদ আমার সঙ্গে যাবে না, আমার টাকা পয়সা আমার সঙ্গে কবরে যাবে না, আমার ছেলে সন্তান আমার সঙ্গে কবরে যাবে না, কিন্তু দুনিয়ার হায়াতেই আমি যেই আখিরাত কামাই করব, ওই আখিরাত কোনোদিন আমার শেষ হবে না। কারণ এই আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাতের কোনো সম্পদ কোনোদিন ফুরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমরা এমন একটা স্থানে আসছি যেই জায়গাটা মানুষের জীবনের শেষ ঠিকানা। ভিতর থেকে যখন হায়াতটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, আমাদের যে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন যেদিন শেষ হয়ে যাবে, এইটা শেষ হওয়ার বিনিময়ে আমাদের একটা জায়গা, সেই ঘরটার নাম হলো কবর। এজন্য দুনিয়া এবং আখিরাত চলার পথে দুটোই লাগবে, কিন্তু বুঝতে হবে বাবা, দুনিয়া আর আখিরাত যখন সামনে এসে যাবে, জ্ঞানী ব্যক্তি তারাই যারা আখিরাতকে বেছে নেবে, দুনিয়াকে তুচ্ছ মনে করবে। আমাদের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের চলার শক্তি দান করেছেন, আমাদের সম্পদ অল্প হলেও দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছে, এই নিয়ামতগুলি তুমি যদি সঠিক ব্যবহার করো, কাদ আফলাহা মান তাযাক্কা, তাইলে অবশ্যই আল্লাহ তাআলার তাকওয়া তোমার অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে।